হবে না ছাত্রদের ঠিকানা এই রুটে হবে না 1 2 3 4 পলিটিক্স no more 1 2 3 4 politics no more 1 2 3 4 politics no more 1 2 3 4 politics হবে না এই ছাত্র দলের ঠিকানা এই রুটে হবে না এই এনসিপির ঠিকানা এই রুটে হবে না এই ইউনিয়নের ঠিকানা এই রুটে হবে না এই প্রকাশ্যদের ঠিকানা এই রুটে হবে না এই গুপ্তদের ঠিকানা এই রুটে হবে না এই রাজনীতির ঠিকানা এই রুটে হবে না এই চলো রে চলো রাজনীতির বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে প্রকাশ্যদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে যুক্তদের বিরুদ্ধে অ্যাকশন 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 টু অ্যাকশন রাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে দলের বিরুদ্ধে লীগের বিরুদ্ধে গুপ্তের বিরুদ্ধে politics no more. এই অঞ্চল কিন্তু politics no more. এই অঞ্চল কিন্তু politics no more. এই কাইমাতি মুক্ত এই কাইমাতি মুক্ত এই কাইমাতি মুক্ত সেই সঙ্গীত মুক্ত এই বিরোধীত রক্ত আজকে গতকালের কিছু ঘটনার প্রেক্ষিতে তোমরা প্রশাসনের কাছে একটা স্মারকলিপি দিয়েছ উপাচার্য বরাবর মাধ্যম ডিএসডব্লিউ। সেখানে তোমাদের 3টা দাবি আছে। তো আমি যেটা ফিল করি, আগেও তোমাদের সাথে আমি ছিলাম, এখনও আছি। বিশেষ করে আমি বলি বিশেষ করে এখানে যেটা ঘটছে, এখানে 17ই জুলাই তোমরা প্রত্যেকেই কিন্তু 2024 প্রত্যেকেই নিজ নিজ গ্রুপ থেকে হলো, তখন তো আসলে ক্লাস চলছিল না, নিজ নিজ গ্রুপ থেকে পোস্টের মাধ্যমে তোমাদের অবস্থান ক্লিয়ার করছো যে এখানে ছাত্র রাজনীতি না থাকাটাই বেটার। তার পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট ঘটার পরে তোমরা তৎকালীন প্রশাসনের কাছে দাবি রাখার কারণে সেখানে সর্বসম্মতিক্রমে আমি বলতে গেলে, কারণ তোমরা সব ছাত্ররাই চেয়েছো যে এখানে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজন নেই, এবং তার পরিপ্রেক্ষিতেই এটা ছিল তোমাদের সকল ছাত্রের। এখন যেটা দেখা যাচ্ছে, তোমাদের মধ্যে থেকেই কয়েকটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। সেখানে কিছু চাচ্ছ যে এখানে ছাত্রদের থাকবে না, কিছু চাচ্ছ ছাত্রদের থাকবে, এরকম একটা পরিস্থিতিতে ফেসবুকে লেখালেখি হচ্ছে। আমি বলি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে ফেসবুকে লেখালেখি হচ্ছে। কিন্তু ফেসবুকের এই বিষয়গুলো সরাসরি আমাদের কাছে যদি না আসে, সেটা আমরা ওইভাবে প্রশাসনিক যে রুলস রেগুলেশনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি না। যাই হোক, তোমরা যেহেতু এখানে আমাদের এখানে বিষয়গুলো নিয়ে এসেছো, তো প্রত্যেকটা
যে এখানে যে সমস্যা সৃষ্টি হয়েছে, যে অরাজকতা সৃষ্টিকারী বহিষ্কার, প্রশাসনের জবাবদিহিতা, গণভোট আয়োজন, গণভোটের মাধ্যমে তোমরা চাচ্ছ যে আবারও সেই ঐকমত্য প্রতিষ্ঠা হোক। ঐকমত্য হয়তো 100% নাও হতে পারে, বেশিরভাগ যদি করে তা এখানে রায় দেয়, সেই রায়ের মাধ্যমে যেন এই যে এখানে যে তোমরা যেটা দাবি উপস্থাপন করবা সেই দাবিটা যেন পূরণ হয়। আমিও চাই এটা তোমাদের পূরণ হোক। তো ভাইস চ্যান্সেলর স্যার যেহেতু এখন নাই, ভাইস চ্যান্সেলর স্যার আসলে এই সুপারিশগুলো আমি ভাইস চ্যান্সেলর স্যারের দপ্তরে দিব এবং পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে, তদন্তের মাধ্যমে ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। তোমাদের যে অন্য যে দুটো দাবি আছে সেটার ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে। আর যেটা এই রুয়েটে ছাত্র দলের কোনো অস্তিত্ব থাকবে? এই রুয়েটে ছাত্র শিবিরের কোনো অস্তিত্ব থাকবে? এই রুয়েটে গুপ্ত প্রকাশ্য কোনো দলের কোনো অস্তিত্ব থাকবে? এই ছাত্র রাজনীতির ঠিকানা এই রুয়েটে হবে না।